নমস্কার। আজকে অনেক দিন পরে আমি ভিডিও করছি। এর মধ্যে অনেক ভিডিও করেছি কিন্তু আমি কোনো ভিডিও পোস্ট করিনি। তো অনেকেই জিজ্ঞাসা করছে যে কেন ভিডিও করি না। তো সবার আগে বলে দিই, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ। তো যাই হোক, যেই সরকার আসুক শান্তিপূর্ণভাবে যেন, কি বলবো, সব দিকে শান্তিপূর্ণ থাকে। এই ঝগড়াঝাটি, অশান্তি, মারপিট, চারিদিকে হাহাকার, সব ভালো লাগছে না। তো যাই হোক, ওসব কারণটা ওসব কিছুই কারণ নয়। আমার ভিডিও না করার কারণ এসব নয়, কোনো পলিটিক্স নয়। কারণ রাজনীতিটা আমার কাছে একদম সম্পূর্ণ খুব নোংরা জিনিস। আমার বাবাও পছন্দ করতো না। আর হ্যাঁ, হয়তো রাজনীতি নিয়ে একটু মানে কম বেশি একটু যেগুলো খারাপ লাগে বলি, কিন্তু তবুও বলবো রাজনীতিটা মতো নোংরা জিনিস আর নেই। সে যেই আসুক, আজকে বিজেপি এসছে, বিজেপিকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি, তবুও বলবো রাজনীতির মতো নোংরা জিনিস আর নেই। তো যাই হোক, আমি যে কারণে ভিডিওটা করছি, আমাকে ভিডিওটা সত্যি আমি ভিডিও আর করতাম না হয়তো, মানে মনে একটা খুব ভীষণ কষ্ট পেয়েছিলাম। কষ্ট বলতে, একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা হলো পয়লা বৈশাখের দিন একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছিল। আমরা ছিলাম বাপের বাড়িতে। তো সেই লাস্ট পয়লা বৈশাখেই আমি ভিডিও পোস্ট করেছিলাম, তারপর আর ভিডিও পোস্ট করি না। তা ভেবেছিলাম আর করব না। তো অনেকেই জিজ্ঞাসা করছে যে কেন ভিডিও করো না, কেন ব্লগ দাও না, কেন, কি হয়েছে, কি কারণ। তা আমি কোনোদিন কারোর সাথে বলিনি। আজকে আমি বলবো আর দেখাবো যে কি ঘটেছিল সেদিন। সেজন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল, কষ্ট পেয়েছি, মানে মন ভীষণই খারাপ ছিল। তো সেই জন্যই আমি ভিডিও করতাম না। তা সেইটা কেন করিনি সেটা একটু দেখাই আগে। তো দেখুন, এই যে আমার ভাইপো, তো এই ভাইপোর বাম হাতের 3টে আঙুল, এই যে ব্যান্ডেজ করা দেখছেন, নখ সমেত পুরোপুরি উঠে গেছে। ঠিক পয়লা বৈশাখের দিন আমার ছেলে, আমরা সবাই ওখানে ছিলাম, যেহেতু আমাদের পুজো হয়, প্রতি বছরই যাওয়া হয়। তো আমার ছেলে ড্রেস, মানে স্নান করে প্যান্ট চেঞ্জ করবে বলে দরজা দিয়েছে, আর সেই মুহূর্তে বাইরে থেকে আমার ভাইপো দরজার ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়েছে, হাতটা দিয়ে দিয়েছে, আর ও ভিতর থেকে ছিটকিনি দিয়েছে। তারপর আমার দিদি গিয়ে দরজা ধাক্কে ওর ছিটকিনিটা খুলতে বলেছে। খোলার পরে দেখতে পাচ্ছি যে 3টে হাত আঙুলের নখ সমেত পুরো উঠে গেছে। 3টে নখই পুরো উঠে গেছে। সঙ্গে সঙ্গে ভাই নিয়ে গেল ডক্টরের কাছে, ব্যান্ডেজ করে দিল। আজকে 23 তারিখ, মানে 20 তারিখে বা 21 তারিখে একটা বৌভাত ছিল বাপের বাড়িতে, একটা ভাইপোর পিছনের বাড়ি। তো ওই ভাইপোর বৌভাতে গিয়ে আমি এই আঙুলের ছবিগুলো দেখাচ্ছি যে 20 দিন আগে এই আঙুলের অবস্থাটা দেখুন। এখন তো সেরে গেছে। 20 দিন আগে এই অবস্থাটা কেমন ছিল আপনারা দেখে বুঝতে পারবেন। মানে ভগবানের অশেষ কৃপা ছিল, আর বাবা মহাদেবের মানে অনেক আশীর্বাদ ছিল। তো দেখলেন ঘটনাটা, যে পয়লা বৈশাখের দিন যে কি মারাত্মক ঘটনাই ঘটে যাচ্ছিল। মানে ভগবানের অনেক অনেক আশীর্বাদ, বাবা মহাদেবের অনেক অনেক আশীর্বাদ ছিল বলে না আজকে আমরা, মানে ওই আঙুলগুলো তো ওই ছোট ছোট কচি আঙুল, মানে কেটে যেতে পারতো। ভগবানের আশীর্বাদ আমাদের মধ্যে আছে বলেই না আজকে আমরা বড় একটা দুর্ঘটনার থেকে বেঁচে গেছি। তো সেই মুহূর্তে আমি ভেবেছিলাম আর কোনোদিন ভিডিও করব না, কোনো ভিডিও পোস্ট করব না। কিন্তু আমি সেই দিন আমি ভাইপোর ছবিটা তুলে রেখেছিলাম, যে পরে আমরা তো আঙুলটা দেখেছিলাম যে পরে কোন পজিশানে দাঁড়ায় আঙুলগুলো। তো তারপরে 2-4 দিন যাওয়ার পরে কেউ কন্টিনিউ ভিডিও দিতে দিতে যদি না দেয়, তো তখন সবাই জিজ্ঞাসা করে যে কেন ভিডিও দাও না, কি হয়েছে, কোনো সমস্যা, এরকম জিজ্ঞাসা করে। বেশিরভাগ যারা ভিডিও টিডিও করে তারা জিজ্ঞাসা করে। তো ওরকম আমারও 2-4 দিন, প্রায় 2-4 দিন বলবো না, বেশ 1 সপ্তাহ হয়েছে। তখন সবাই জিজ্ঞাসা করছে, যারা আমার ভিডিও দেখে রীতিমতো। দেখুন, লাইক করা, কমেন্ট করা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা দেখতো তো অনেকে, তো সেই যারা দেখতো তারাই সরাসরি দেখা হলে আমাদের পাড়ার, আমার মানে আমার রিলেটিভরা, তারাও অনেক জিজ্ঞাসা করেছে যে কেন ভিডিও দেয় না, কি কারণে। তা আমি কোনোদিন কাউকে বলিনি যে কেন দিই না। তো মন থেকে সত্যিই ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমি সেদিন বলেছিলাম যে হ্যাঁ ভিডিও দেবো। তো ভেবেছিলাম যে আমার ভাইপোর হাতটা আগে দেখবো পুরোপুরি ঠিক হয়ে গেছে,
তারপর আমি ভিডিও দেবো। তা এদিন আমাদের একটা পাশের বাড়ির একটা পিছনের বাড়ি আমার একটা ভাইপোর বৌভাত ছিল, তো গিয়েছিলাম। মানে 19 তারিখে বিয়ে হয়েছিল, 21 তারিখে বৌভাত ছিল বৈশাখ মাসে। তো সেই গিয়েছিলাম, তখন হাতটা দেখেছি। এর মাঝখানে কিন্তু আমার ভাইয়ের শালার বিয়ে হয়েছে, আমরা গিয়েছিলাম। তখন ওই ব্যান্ডেজ অবস্থায় ওর মামার বিয়ে দেখতে হয়েছে আমার ভাইপোর। মানে ওর মামার একমাত্র মামার বিয়ে হয়েছে, আর একমাত্র ভাগনা ও। ওই ব্যান্ডেজ অবস্থায় কেমন খারাপ লাগে বলুন, গিয়েছিলাম, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, ভগবানকে আমি সবসময় ডাকি যে বিপদের হাত থেকে সবসময় তুমি ছাড়া কেউ উদ্ধার করবে না, তুমি যেটা করবে মঙ্গলের জন্যই করো, আর বিপদ থেকে সবসময় তুমি রক্ষা করো। সেই জন্য না, আমরা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষ, আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।